আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন আম্মা বাদ। সম্মানিত দর্শক, প্রিয় শ্রোতামণ্ডলী, যে যেখান থেকে আমাদের এই আজকের লাইভ প্রোগ্রাম দেখছেন, সবাইকে জানাই অন্তরস্থল থেকে সালাম এবং অভিবাদন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসলে আমাদের সমাজে যত সমস্যা বিরাজমান, এগুলো যদি আমরা একটা একটা করে ইস্যু নিয়ে কথা বলতে যাই, লম্বা সময়ের প্রয়োজন। এজন্য আমরা প্রতিটা বিষয় নিয়ে সংক্ষিপ্ত আকারে হলেও কিছু কিছু কথা বলার চেষ্টা করব কোরআন এবং হাদিসের আলোকে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, সম্মানিত দর্শক, প্রিয় শ্রোতা ভাই ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে মানুষ পাঠিয়েছেন। মানুষ পাঠানোর পরে আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে যতগুলো গুরু দায়িত্ব দিয়েছেন, মানুষদের যতগুলো রেসপন্সিবিলিটি রয়েছে, তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ রেসপন্সিবিলিটি এবং গুরু দায়িত্ব হচ্ছে যেটা আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবী রাসূলদেরকে দিয়েছিলেন। যুগে যুগে সমস্ত জ্ঞানী মানুষদেরকে, রসুলুন সালেহ, নেককার লোকদেরকে, ওলিয়া উলিয়া সহ যুগে যুগে যত পৃথিবীতে মহামানব এসেছিলেন, তাদের জন্য সবার জন্য গুরুত্ব দায়িত্ব ছিল যে আল আমরু বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার, ভালো কাজের আদেশ দিতে হবে আর অন্যায় কাজ থেকে বারণ করতে হবে। ভালো কাজের আদেশ দেয়া এবং অন্যায় থেকে মানুষকে বারণ করা, নিজে বিরত থাকে অন্যকে বারণ করা, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। যে এটা একটা ইবাদত বটে। আল আমরু বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার, ভালো কাজের আদেশ দিতে হবে, অন্যায় থেকে মানুষকে বারণ করতে হবে। এই বিষয়টা শুধু এমন নয়, শুধু ইবাদত নয়, বরং আপনি সামাজিক স্থিতিশীল বজায় রাখার জন্য, রাষ্ট্রীয় যত করাপশন আছে এগুলো বন্ধ করার জন্য, এলাকার আপনার পাড়া মহল্লার গ্রামের পরিবেশ শান্ত রাখার জন্য, শিষ্টাচার ভদ্রতা বজায় রাখার জন্য, ছোটকে স্নেহ, বড়দের সম্মানবোধ বজায় রাখার জন্য, পারিবারিক যে বন্ডিং আছে এটা ঠিকঠাক মতো কন্ট্রোল করার জন্য, সামাজিক যে বন্ডিং আছে এটা ঠিকঠাক মতো প্রপারলি এগুলো কন্ট্রোল করার জন্য ভালো কাজের আদেশ দিতে হবে, ভালো কাজের ব্যাপারে উৎসাহিত করতে হবে, অনুপ্রাণিত করতে হবে সকল শ্রেণীর মানুষদেরকে। ঠিক তেমনিভাবে আরেকটি কাজ করতে হবে নেগেটিভলি, সেটা হচ্ছে ভালো কাজের আদেশ দেওয়া, এটা যেমন পজিটিভ কাজ, তেমনিভাবে অসৎ কাজ, অন্যায় কাজ, গুনাহের কাজ, নাফরমানিমূলক কাজ এবং সমাজ ব্যক্তি জীবনে অশান্তি সৃষ্টি হয় এমন অন্যায় কাজে আপনাকে মানুষদেরকে নিরুৎসাহিত করতে হবে। আপনাকে ক্ষণে ক্ষণে, সময়ে সময়ে আপনাকে কখনো তাদের বুঝাতে হবে, কখনো বা তাদেরকে যদি হালকা শাসন প্রয়োজন হয় সেটা প্রয়োগ করতে হবে। এক্ষেত্রে প্রশাসন রয়েছে, এবং সমাজের ধর্তাকর্ত ব্যক্তিরা রয়েছেন, দায়িত্বশীল ব্যক্তিরা রয়েছেন। তারপরে আপনাকে অন্যায়ের বিরুদ্ধে আপনাকে সোচ্চার হতে হবে, কথা বলতে হবে। যদি আমরা এই দুইটা কাজ করতে পারি, আল আমরু বিল মারুফ, ভালো কাজগুলো, পজিটিভ ওয়ার্ক, সোশ্যাল ওয়ার্কগুলোকে যদি আমরা ব্যাপকভাবে সমাজের মধ্যে ছড়িয়ে দিতে পারি, অন্যায় থেকে যদি আমরা মানুষদেরকে নিরুৎসাহিত করতে পারি, তাহলেই সত্যিকার অর্থে একটা সমাজে, একটা পরিবারে, একটি রাষ্ট্রে শান্তি ফিরে আসতে পারে। এ ব্যাপারে ইসলাম কি বলে আমরা একটু জেনে নেই। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে অনেকগুলো আয়াত নিয়ে এসেছেন, অনেকগুলো বিধিবিধান নিয়ে এসেছেন আল আমরু বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকারের ব্যাপারে। আল্লাহ রাব্বুল আলামিন শুরুতেই বলছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়ামুরুনা বিল মারুফ। আল্লাহ বলেন, ও পৃথিবীর মানুষেরা, তোমাদের অবশ্যই থাকতে হবে, তোমাদের মধ্যে একটা গ্রুপ থাকতে হবে, একটা দল থাকতে হবে সমাজের মধ্যে, যে দলটি রাষ্ট্রের মধ্যে, সমাজের মধ্যে, পাড়া মহল্লার মধ্যে এমন একটা দল থাকতে হবে, এমন একটা গোষ্ঠী থাকতে হবে, এমন একটা গ্রুপ থাকতে হবে যারা মানুষদেরকে সবসময় ইয়ামুরুনা বিল মারুফ, যারা মানুষদেরকে সবসময় ডাকবে ভালোর দিকে, এবং ইয়ামুরুনা বিল মারুফ, মানুষদেরকে কল্যাণের পথে ডাকবে, কল্যাণের পথে অর্ডার করবে, আদেশ দিবে, উৎসাহিত করবে, ওয়ানহাউনা আনিল মুনকার, এবং মানুষদেরকে অন্যায় কাজ থেকে বিরত রাখবে, অন্যায় কাজ করার ব্যাপারে নিরুৎসাহিত করবে। এই কাজটি তোমাদের করতে হবে। এই আয়াতে আল্লাহ বলতেছেন কি জানেন? যে আল্লাহ বলছেন, ইয়াদউনা ইলাল খায়র, তোমাদের মধ্যে একটা দল থাকতে হবে যারা মানুষদেরকে কল্যাণের দিকে ডাকবে, ভালোর দিকে ডাকবে, ওয়া ইয়ামুরুনা বিল মারুফ, এবং
ভালো কাজের দিকে অর্ডার করবে। এখানে আল্লাহ রাব্বুল আলামিন দুইটাই পজিটিভ কাজের কথা বলেছেন। একটা হলো ভালোর দিকে ডাকতে হবে, কল্যাণের দিকে ডাকতে হবে। এটা ইন টোটাল, ইন জেনারেলি আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষদেরকে অ্যাড্রেস করে আল্লাহ বলছেন যে তোমাদের কি করতে হবে, ইয়াদউনা ইলাল খায়র, তোমাদের কল্যাণের দিকে ডাকতে হবে, আর ইয়ামুরুনা বিল মারুফ, ভালো কাজের অর্ডার করতে হবে, আদেশ করতে হবে, ভালো কাজ ছড়িয়ে দিতে হবে। ওয়ায়ানহাউনা আনিল মুনকার, ভালো কাজ যত বেশি ছড়িয়ে দেওয়া যাবে, যত বেশি আমরা সমাজে আলো জ্বালাতে পারবো, যত বেশি একটা ঘরে যত বেশি লাইট জ্বলবে, তত বেশি ওই সমাজ থেকে, ওই ঘর থেকে অন্ধকার দূরীভূত হবে। এটি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে পজিটিভলি আল্লাহ উৎসাহিত করেছেন। আল্লাহ এখানে দুইটা এখানে উৎসাহিত করেছেন, দুইটা বিষয়। একটা হচ্ছে ইয়াদউনা ইলাল খায়র, ভালো কাজে আদেশ করবে, ওয়া ইয়ামুরুনা বিল মারুফ, এবং ভালো কাজের ব্যাপারে অর্ডার করবে, আদেশ করবে, ভালো কাজে ডাকবে এবং অর্ডার করবে, দুইটা কাজ। আর আল্লাহ বলছেন যে ভালো কাজ যদি বেশি করে আমরা ছড়িয়ে দিতে পারি, তাহলেই আল্লাহ বলেন ওয়ায়ানহাউনা আনিল মুনকার। আল্লাহ এখানে মন্দ কাজ থেকে বিরত রাখার ব্যাপারে একবার উল্লেখ করেছেন। তার মানে কি, ভালো কাজ বেশি করে যত আমরা ছড়িয়ে দিতে পারবো, বাতি আলো যত বেশি আমরা ইনলাইটেড করতে পারবো, তত বেশি ডার্কনেস সমাজ থেকে, ব্যক্তি জীবন থেকে, পারিবারিক জীবন থেকে ডার্কনেস, অন্ধকার বা অন্যায় কাজ, জুলুম কাজ, নাফরমানিমূলক কাজ, সমাজে অস্থিরতা এবং অশান্তি সৃষ্টি হয়, এই কাজগুলো কমে যাবে। এই জন্য আল্লাহ বলছেন যে ওয়ায়ানহাউনা আনিল মুনকার, মন্দ কাজ তোমাদেরকে বাধা দিতে হবে। তো মন্দ কাজ বাধা দেওয়ার ব্যাপারে আল্লাহ বলছেন একবার, আর ভালো কাজ ছড়িয়ে দেওয়ার ব্যাপারে আল্লাহ বলেছেন এখানে দুইবার। তার মানে ভালো কাজের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বেশি উৎসাহিত করেছেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হ্যাঁ, তোমরা যদি এইভাবে কাজ করতে পারো, ভালো কাজ যদি বেশি বেশি ছড়ায় দিতে পারো, তাহলে মন্দ অটোমেটিকলি কমে যাবে, হ্রাস পাবে, রিডিউস হবে সমাজ থেকে। যদি আমরা এটা করতে পারি, তাহলেই উলাইকা হুমুল মুফলিহুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাহলেই সমাজের মধ্যে শান্তি আসবে। উলাইকা হুমুল মুফলিহুন, এবং তোমরা সফল কাম হতে পারবে। এমনি করে আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন যে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ইসলামের রাষ্ট্র কায়েম করবে, তাদের যত মৌলিক যে 4টি কাজ হবে, মৌলিক 4টি কাজের মধ্যে একটি হচ্ছে, আল্লাহ বলেন, আল্লাযীনা ইন মাক্কান্নাহুম ফিল আরদ, যখন তোমরা রাষ্ট্রীয় ক্ষমতায় চলে যাবে, তখন আকামুস সালাত, রাষ্ট্রে সালাত প্রতিষ্ঠা করবে, ওয়া আতুজ যাকাত, যাকাত প্রদান করার ব্যবস্থা করবে, আর হচ্ছে ওয়া আমারু বিল মারুফ, রাষ্ট্রীয়ভাবে স্থানীয় প্রশাসনিকভাবে, হ্যাঁ, লোকাল যে গভর্নমেন্ট আছে, স্থানীয় প্রশাসনিকভাবে তোমরা আমারু বিল মারুফ, ভালো কাজের ব্যাপারে, কল্যাণময় কাজের ব্যাপারে, সমাজের শান্তি ফিরে আসে এমন কাজের ব্যাপারে তোমরা আমারু অর্ডার করবে। আল্লাহ বলছেন এখানে অর্ডার করতে হবে তোমাদেরকে। ওয়া নাহু আনিল মুনকার, এবং তোমরা অন্যায় কাজ থেকে মানুষদেরকে বারণ করবে, বিরত রাখবে। এটি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দায়িত্ব হিসেবে দিয়েছেন যদি ইসলামী স্টেট প্রতিষ্ঠিত হয়। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন যে আল্লাযীনা ইয়াত্তাবিউনার রাসূলান নাবিয়্যাল উম্মি আল্লাযী ইয়াজিদুনাহু মাকতুবান ইনদাহুম ফিত তাওরাতি ওয়াল ইনজিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইহুদি খ্রিস্টানদেরকে লক্ষ্য করে অ্যাড্রেস করার মধ্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষদেরকে মেসেজ দিচ্ছেন যে তাওরাত, জবুর, ইনজিলে যে তোমরা যে নবীর কথা তোমরা লিখিত লিপিবদ্ধ আকারে পেয়েছিলে, আল্লাহ রাব্বুল আলামিন যে নবীর কথা তোমাদেরকে বলেছিলেন, হ্যাঁ, সেই নবীকে যারা অনুসরণ করবে, তারা কি করবে, ইয়ামুরুহুম বিল মারুফ ওয়া ইয়ানহাহুম আনিল মুনকার। এই নবীর যারা ওয়ারিস হবে, নবীর যারা অনুসারী হবে, নবীর যারা অনুগামী হবে, নবীর যারা সত্যিকার অর্থে উম্মত হবে, তাদের যতগুলো বৈশিষ্ট্য রয়েছে, তার মধ্যে মৌলিক বৈশিষ্ট্য হচ্ছে, নবীর উম্মত হতে গেলে আপনাকে কি করতে হবে, আপনাকে ভালো কাজের অর্ডার করতে হবে, আদেশ করতে হবে, উৎসাহিত করতে হবে, আর মন্দ কাজ থেকে আপনাকে মানুষকে বারণ করতে হবে, বিরত রাখতে হবে। আপনার থেকে তো মন্দ কাজ যেন ছড়িয়ে না যায়, এটা তো থাকবেই। এর পাশাপাশি আপনি কি করবেন, নিজেও মন্দ থেকে বিরত থাকবেন, অশ্লীলতা থেকে বিরত থাকবেন, গুনাহের কাজ থেকে বিরত থাকবেন, সমাজে অস্থিরতা সৃষ্টি হয় এমন কাজ থেকে আপনি বিরত থাকবেন, পারিবারিকভাবে অশান্তি সৃষ্টি হয় এমন কাজ থেকে আপনি যেমন নিজে বিরত থাকবেন, তেমনি আপনি অন্যকেও বারণ করবেন, অন্যকেও নিষেধ করবেন, অন্যকেও আপনি নিরুৎসাহিত করবেন মন্দ কাজের ব্যাপারে।
এটা হচ্ছে নবী প্রেমিকদের, নবী অনুগামীদের, নবী অনুসারীদের এটা গুরুত্বপূর্ণ দায়িত্ব এবং কর্তব্য। এটি তাদের ঈমানগত বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুনতুম খায়রা উম্মাহ, আল্লাহ বলেন তোমরাই তো শ্রেষ্ঠ জাতি। ও মুসলিমরা, ও মুমিনরা, তোমরাই তো পৃথিবীতে শ্রেষ্ঠ জাতি। তোমাদের কাজ হচ্ছে, আমি আল্লাহ তোমাদেরকে বের করে এনেছি পৃথিবীর অসংখ্য মানুষের মধ্য থেকে, ট্রিলিয়ন বিলিয়ন মানুষের মধ্য থেকে তোমাদের বের করে এনেছি, যে এখন তোমাদের কাজ হচ্ছে তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা ভালো ভালো কাজের অর্ডার করবে সমাজের মধ্যে, আর মন্দ কাজ থেকে মানুষকে বারণ করবে। হ্যাঁ, এটা তোমাদের কাজ। যদি আমরা এটা করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ব্যাপারে পুরস্কার ঘোষণা করেছেন। এই যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সমস্ত যুগে যুগে সমস্ত নবী রাসূলদেরকে এই দায়িত্ব দিয়েছেন, এটা তাহলে দায়িত্বটা কি? ভালো কাজের অর্ডার করতে হবে, ভালো কাজ ছড়িয়ে দিতে হবে, হ্যাঁ, এবং ভালো কাজের ব্যাপারে মানুষকে ডাকতে হবে, আর অন্যায় থেকে মানুষকে বারণ করতে হবে, নিরুৎসাহিত করতে হবে, বাধা দিতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এই কাজ করেছেন এবং তার সমস্ত সাহাবায়ে কেরামকে তিনি শিক্ষা দিয়েছেন। ফলে সমস্ত সাহাবায়ে কেরাম তারা সবাই এই নীতির উপরে অটল ছিল। হ্যাঁ, তারা এমন নয় যে তারা শুধু নিজেরা ভালো কাজ করত, ব্যাপারটা এমন নয় যে তারা শুধু নিজেরা অন্যায় থেকে বিরত থাকতো, গুনাহ থেকে, অশ্লীলতা থেকে, হারাম থেকে, অন্যায় থেকে শুধু নিজেরা বিরত থাকতো, ব্যাপারটা কিন্তু তা নয়। বরং তারা এটা নিজেরাও আমল করতেন এবং মানুষদেরকে ভালো কাজের ব্যাপারে অর্ডার করতেন, আদেশ দিতেন, উৎসাহিত করতেন, মানুষদেরকে তারা ইন্সপায়ার করতেন। শুধু তাই নয়, মানুষদেরকে মন্দ থেকে বিরত রাখার জন্য তারা মানুষদেরকে নিরুৎসাহিত করতেন, তাদেরকে বুঝাতেন। আমরা যদি সাহাবায়ে কেরামদের জীবনী যদি লক্ষ্য করি, তাহলে সমস্ত সাহাবায়ে কেরাম তারা এই কাজগুলো করেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিনি হাদিসের মধ্যে বর্ণনা করেন, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাম বলেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি। নবীজি বলেন, তোমাদের মধ্যে যদি কেউ কখনো অন্যায় দেখে, অশ্লীলতা দেখে, গুনাহ দেখে, নাফরমানি দেখে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, পাড়া মহল্লায়, যেখানেই চলতে ফিরতে যখনই আপনি অন্যায় দেখবেন, তখন নবীজি বলেন, ও মুমিন, যখন তুমি অন্যায় দেখেছো, তখন তোমার কাজ হচ্ছে মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, তুমি তোমার হাত দিয়ে, অন্যায় তো কোনো মুমিন এটা সহ্য করতে পারে না, কোন মুমিন, কোন নবী রাসূল তো এটা কখনো সহ্য করে নাই। অন্যায়ের বিরুদ্ধে তারা সবসময় কঠোর অবস্থানে ছিল, জিরো টলারেন্সে ছিল, যে অন্যায়কে প্রতিহত করতে হবে, অন্যায়কে ঠেকাতে হবে, অন্যায়কে আটকাতে হবে। এই জন্য নবীজি বলেন, অন্যায় যদি দেখো তাহলে ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, তুমি তোমার হাত দিয়ে এটাকে প্রতিহত করো। অনেকেই, হাসান আল বসরি তিনি বলেছেন, এটা মূলত প্রশাসনিক কাজ। প্রশাসন অন্যায়কে প্রতিহত করবে তারা প্রশাসনিক ক্ষমতা ব্যবহার করে। আপনারও যদি সমাজে অ্যাবিলিটি থাকে, তাহলে আপনি কি করেন? অন্যায়কে প্রতিহত করেন। সমাজের যারা নেতৃস্থানীয় ব্যক্তি রয়েছে, প্রশাসনের সহযোগিতায় আপনি অন্যায়গুলোকে বন্ধ করে দিবেন। এরপরে নবীজি বলেন, ফাইন লাম ইয়াস্তাতি, যদি তোমার এই অ্যাবিলিটি না থাকে, এই ক্যাপাবিলিটি না থাকে, তোমার এই ফ্যাসিলিটি বা এই অপরচুনিটি যদি তোমার না থাকে, এই সক্ষমতা যদি তোমার না থাকে যে তুমি হাত দিয়ে বন্ধ করবে, এটা তুমি পাচ্ছ না, তাহলে তুমি কি বসে থাকবে? না। নবীজি বলেন, যদি তুমি এটা না পারো, তাহলে ফাইন লাম ইয়াস্তাতি ফাবি লিসানিহি, তাহলে তোমাকে সেখানে কথা বলতে হবে, আওয়াজ তুলতে হবে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে, অন্যায়ের বিরুদ্ধে তোমাকে সোচ্চার হতে হবে। হ্যাঁ, যে পর্যায়েরই, যে স্তরেই, ছোট হোক বড় হোক, যারা অন্যায়ের সাথে জড়িত, এখানে আমাকে অবশ্যই কথা বলতে হবে। এটা আমাদের ইমানি দায়িত্ব। নবীজি বলেন, যদি তুমি কথা বলতেও না পারো, পরিবেশ এমন হয়ে গেছে যে সেখানে কথা বলারও ফুরসত নাই, সুযোগ নাই, হ্যাঁ, জালেম দিয়ে ভরপুর হয়ে গেছে, চতুর্পাশে দুর্নীতিবাজ লোক দিয়ে ভরপুর হয়ে গেছে, এমন যদি অবস্থা সৃষ্টি হয়, কথা বলার পরিবেশ নাই, নবীজি বলেন, তাহলে ফাইন লাম ইয়াস্তাতি ফাবি কলবিহি, তাহলে তুমি হৃদয় দিয়ে, মন থেকে, অন্তর থেকে, তুমি তোমার বাই হার্ট, তুমি তোমার হৃদয় থেকে এটাকে তুমি অপছন্দ করো, তুমি এটাকে ঘৃণা করো। শুধু ঘৃণা করে বসে থাকবে বাড়িতে না, বরং তুমি মনে মনে পরিকল্পনা করো, মনে মনে প্ল্যান করো, তুমি কি করো? দৃঢ় প্রত্যয় ব্যক্ত করো যে কিভাবে এটা বন্ধ করা যায়,
কি প্ল্যান, কি পরিকল্পনা গ্রহণ করলে সমাজ থেকে অন্যায়গুলো দূরীভূত হবে, পরিবার থেকে অন্যায় দূরীভূত হবে, রাষ্ট্র থেকে, আমাদের দেশ থেকে এই অন্যায়গুলো দূরীভূত হবে। এই জন্য আপনাকে পরিকল্পনা করতে হবে, প্ল্যান করতে হবে। যদি আপনি এটা করতে পারেন, যে আপনি মন থেকে শুধু ঘৃণা করেন, আপনি হাত দিয়েও প্রতিহত করতে পারছেন না, আপনি জবান দিয়েও, আপনি কথার মাধ্যমে প্রতিহত করতে পারছেন না, তাহলে আপনাকে প্ল্যান করতে হবে, পরিকল্পনা করতে হবে কিভাবে এটা বন্ধ করা যায়। যদি আপনি অন্তত তৃতীয় ধাপেরটা করতে পারেন, শেষের স্টেজটা করতে পারেন, নবীজি বলেন যালিকা আদাফুল ঈমান, এটা হচ্ছে ঈমানের সর্বনিম্ন স্তর, এটা ঈমানের সবচেয়ে দুর্বল দিক এটা। সম্মানিত উপস্থিতি, সম্মানিত দর্শকপ্রিয়, একটু লক্ষ্য করুন আমাদের সমাজে যারা সমাজের মধ্যে ইয়াবা ছড়িয়ে দিচ্ছে, গাঁজা ছড়িয়ে দিচ্ছে, মানুষদেরকে ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে দিচ্ছে, এমনকি যারা নেশা, আসক্তি, এডিকশন এগুলোর মধ্যে মানুষদেরকে মোহের মধ্যে জড়িয়ে ফেলতেছে, এবং যারা রাতে আঙ্গুল ফুলে কলা গাছ হচ্ছে, এই সমস্ত অসাধু চক্রগুলো আমাদের সমাজগুলো নষ্ট করতেছে। অথচ আমরা এদের বিরুদ্ধে কথা বলতে পারতেছি না, প্রশাসনের কাছে বলতেও পারতেছি না, নিজেরাও জবান খুলে কথা বলতে পারতেছি না, এবং আমরা এগুলো প্ল্যানও করছি না। যদি আমরা এগুলো বন্ধ করার জন্য প্ল্যান না করি, আমরা যদি সোচ্চার না হই, তাহলে কিন্তু ঈমানের দাবিতে আপনি আমি কোন স্তরে রয়েছি তাহলে কিন্তু এটা সহজেই বোধগম্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আরো বলেন, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জালিলুল কদর সাহাবী হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যার ব্যাপারে আল্লাহর নবীজি বলেছেন, হ্যাঁ, লাত্তাখাস্তু লাউ কুনতু ইত্তাখাস্তু খলিলা রাব্বি খলিলা গায়রা রাব্বি লাত্তাখাস্তু আবু বকরিন খলিলা। নবীজি বলেন, আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজি ইরশাদ করেন, যদি আল্লাহকে বাদ দিয়ে আমাকে যদি পারমিশন থাকতো আমার ব্যাপারে যে অন্য কাউকে পরম বন্ধু হিসেবে গ্রহণ করতে, তাহলে অবশ্যই আমি বিশ্বনবী আমি কি করতাম, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার পরম বন্ধু হিসেবে গ্রহণ করতাম। সেই সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেছেন যে ফাইন্নী সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীজি তিনি ইরশাদ করেছেন, আমি শুনেছি, তিনি বলেছেন, নবীজি বলেছেন, ইন্নান নাস ইজা রাআউ মুনকারান, যদি মানুষেরা দেখে যে অন্যায় হচ্ছে, হ্যাঁ, সমাজে ঘুষ, দুর্নীতি, চাঁদাবাজি, টেন্ডারবাজি, ক্যাসিনো, হ্যাঁ, ইয়াবা, মাদকাসক্ত ব্যাপক আকারে ছড়িয়ে পড়েছে, সমাজে আল্লাহর বিধান বাদ দিয়ে তাগুতি শক্তির মাথাচাড়া দিয়ে উঠেছে, ছড়িয়ে পড়েছে, কিন্তু মানুষ এগুলো কি করছে না, মানুষ এগুলো বাধা দিচ্ছে না। যদি দেখো যে সমাজের মধ্যে অন্যায়গুলো বেড়ে যাচ্ছে, হ্যাঁ, অন্যায় অশ্লীলতা বেড়ে যাচ্ছে, তারপরে ফালাম ইউগাইগিরুহু, অথচ সমাজের লোকেরা এগুলোকে বারণ করছে না, বাধা দিচ্ছে না, বরং তারা স্রোতের অনুকূলে তারা নিজেদের গাগুলোকে ভাসিয়ে দিচ্ছে, তারাও সেভাবেই চলছে, নামাজও পড়ে, রোজাও রাখে, হজ করে, জাকাতও দেয়, তাসবিহ তাহলিল করে, আবার তাহাজ্জুদও পড়ে, দাড়ি টুপি পাঞ্জাবি সব আছে, হাতে তাসবিহ আছে, নামাজের সময় ঠিকই নামাজ পড়ে, কিন্তু কোরআন পড়ার সময় কোরআনও পড়তেছে ঠিক মতো, কিন্তু সমাজ থেকে এগুলো অন্যায়, অশ্লীলতা, হ্যাঁ, যাবতীয় জুলুম, নিষ্পেষণ এগুলো দূরীভূত করার জন্য সে কোনো কিছুই করতেছে না, সে কোনো পদক্ষেপ নিচ্ছে না, বরং এগুলোর সাথে সে নিজের গাকে ভাসিয়ে দিচ্ছে, স্রোতের অনুকূলে গা ভাসিয়ে দিচ্ছে। যদি এমনটা হয়, নবীজি বলেন, ইউশিকু, তোমরা অপেক্ষা করো, অচিরেই আই ইয়াউম্মাহুমুল্লাহু বিইকাবিহি, অচিরেই আল্লাহর শাস্তি ওই জনপদের, ওই এলাকার, ওই গ্রামের, ওই পাড়া মহল্লার, ওই সমাজের, ওই রাষ্ট্রের সমস্ত মানুষগুলোর উপরে আল্লাহ রাব্বুল আলামিনের শাস্তি নিপতিত হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহর নবীজি বলেন যে আল্লাহর এই শাস্তি সমস্ত মানুষরা, কমনলি সমস্ত মানুষরা, ইন টোটালি অথবা ইন জেনারেলি সমস্ত মানুষরা আল্লাহ রাব্বুল আলামিনের শাস্তির আওতায় চলে আসবে, সবাইকে আল্লাহ শাস্তি দিবেন যদি আমরা অন্যায় থেকে মানুষকে বারণ না করি। সম্মানিত দর্শকপ্রিয় শ্রোতারা, আমরা আরেকটু দেখি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, হযরতে আনাস, নবী সাল্লামের খাদেম আর রাসূল, নবী সাল্লামের খাদেম হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর নবীজি বলেছেন, আমি দেখেছি লাইলাতান উসরিয়া বি রিজালান, নবীজি বলেন, আমি মিরাজের রজনীতে দেখেছি, যখন আমাকে জাহান্নাম পরিদর্শনে নিয়ে যাওয়া হলো, তখন আমি দেখলাম যে
তখন আমি দেখলাম তুকরাদু শিফাহুহুম বিমাকারিদা মিন নার, এক শ্রেণী মানুষদের তাদের শিফাহুম, তাদের ঠোঁটগুলোকে জাহান্নামের কাঁচি দিয়ে, জাহান্নামের সিজার দিয়ে, কাঁচি দিয়ে তাদের ঠোঁটগুলো কাটা হচ্ছে। তখন আমি এই বিভৎস দৃশ্য দেখে আমি বললাম, মান হাউলা ইয়া জিবরিল, ও জিবরিল আলাইহিস সালাম, এই লোকগুলো কারা? কাদের? যাদের এই যে ঠোঁটগুলো কাটা হচ্ছে আগুনের কাছে দিয়া, জাহান্নামে একটা শাস্তি দেওয়া হচ্ছে তাদের, এই চিত্রিত করেছেন নবীজির সামনে, যেন তিনি তার উম্মতদেরকে এই মেসেজ দিতে পারেন। নবীজি বললেন, ও জিবরিল, ভাই জিবরিল, এরা কারা যাদের ঠোঁটগুলো আগুনের কাছে দিয়ে কাটা হচ্ছে? তখন জিবরিল আমিন বললেন যে, কল হাউলাই খোতাবা উম্মাতিকা, এরা আপনার উম্মতের ওই সমস্ত বক্তা, ওই সমস্ত আলোচক, ওই সমস্ত বার্তাবাহক, ওই সমস্ত লোক যারা ইয়ামুরুনা নাসা বিল বিররি, যারা মানুষদেরকে ভালো কাজের অর্ডার করে, কিন্তু ভালো কাজের ব্যাপারে উৎসাহিত করে, অনুপ্রাণিত করে, কিন্তু ওয়ায়ানসাউনা আনফুসুহুম, কিন্তু নিজেরা এগুলো পালন করে না। এরা হচ্ছে সেই সমস্ত লোক। আল্লাহ রাব্বুল আলামিন সূরা সফের শুরুতেই আল্লাহ বলেছেন যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। তোমরা কেন ওই সমস্ত কথাবার্তা বলো যা তোমরা নিজেরাই করো না? নিজেরা যে কাজ করো না সেই কাজ যদি তুমি মানুষকে বলো, তাহলে আল্লাহর কাছে এটা সবচেয়ে গর্হিত কাজ, ঘৃণিত কাজ। আল্লাহ রাব্বুল আলামিন এভাবেও নিষেধ করেছেন। তাহলে আমি যদি অন্যকে যদি কি করি, ভালো কাজের ব্যাপারে উৎসাহিত করি, অন্যকে যদি মন্দ কাজ থেকে বারণ করার ব্যাপারে আমি যদি কথা বলি, তাহলে আগে নিজে আমল করতে হবে, নিজে কথা বলতে হবে। নিজেও আমি কি করব, এই জন্য ভালো কাজ আর প্র্যাকটিস আমি যেমন নিজে করব, প্রতিটা ব্যক্তিকে যেমন করতে হবে, তেমনি করে মন্দ কাজ থেকে বারণ প্রতিটা ব্যক্তিকে করতে হবে। নিজেও মন্দ কাজ থেকে বিরত থাকবে এবং মানুষদেরকেও এই কাজের ব্যাপারে সে কি করবে, মন্দ কাজ থেকে বিরত থাকার ব্যাপারে সে অর্ডার করবে, সে মানুষদেরকে বুঝাবে, জনসচেতনতা তৈরি করবে। আরেকটা ভয়ঙ্কর হাদিস, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন যে, একবার বনী ইসরাইলের মধ্যে একটা ঘটনা ঘটেছে। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। নবীজি বলেন, আল্লাহু আযজা ওয়া জাল্লা ইলা জিবরিল আলাইহিস সালাম আন আকলিব মাদিনাতা কাযা ওয়া কাযা। বনী ইসরাইলের একটা জনপদ ধ্বংস করার জন্য জিবরিল আমিন, তিনি আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে পাঠালেন যে, যাও বনী ইসরাইলের জনপদটা ধ্বংস করে দাও, এটা গুড়িয়ে দাও, এটাকে একদম ডিস্ট্রয় করে দাও, এটাকে ডিস্ট্রিক্ট বানাও এই জনপদটাকে। কারণ এই জনপদের লোকেরা সমাজে অন্যায় হচ্ছে, দুর্নীতি হচ্ছে, চাঁদাবাজি হচ্ছে, টেন্ডারবাজি হচ্ছে, ঘুষ হচ্ছে। সমাজের মধ্যে যারা উঁচু শ্রেণীর মানুষ আছে তারা নিচু শ্রেণীর মানুষদের প্রতি টর্চার করছে, অত্যাচার করছে, মানুষের হকগুলো নষ্ট করছে। এতিম, অসহায়, নিঃস্ব, বিধবা মানুষদের অধিকারগুলো খর্ব হচ্ছে। মানুষের সমাজের মধ্যে আল্লাহর বিধান নাই, নবীর আদর্শ অনুযায়ী সেই সমাজ পরিচালিত হচ্ছে না। অতএব তুমি কি করো, জিবরিল আমিন এই জনপদটাকে তুমি ধ্বংস করে দাও। জিবরিল আমিন সেখানে গেলেন। যাওয়ার পরে তিনি দেখলেন সেখানে একজন আবেদ ব্যক্তি ইবাদত করছে, ইবাদতে মশগুল রয়েছে, ব্যস্ত রয়েছে। জিবরিল আমিন তখন বললেন, আয় রব, তুমি যে আমার এই জনপদ ধ্বংস করতে বললা, যে ইন্না ফিহিম আবদাকা ফুলানান, তোমার এই জনপদের মধ্যে একজন আবেদ আছে, একজন আলেম আছে, একজন বুজুর্গ আছে, একজন আল্লাহর ওলি আছে। সে কি করে, লাম ইয়াসিকা তারফাত আইন, দুইটা চোখের পাতা পড়তে যতক্ষণ সময় লাগে, একটা চোখের পলক ফেলতে যতটুকু সময় লাগে, ততটুকু সময়ও সে কখনো তোমার অবাধ্য হয় নাই, নাফরমানি করে নাই। আল্লাহ, আমি কি এর শুদ্ধই উল্টাইয়ে দেব? এর শুদ্ধই কি জনপদ ধ্বংস করে দেব? তখন আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছিলেন কি জানেন? নবীজি বলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে বলেছিলেন, ইকলিবহা আলাইহি ওয়া আলাইহিম, তুমি তার শুদ্ধই তার জনপদকে উল্টিয়ে দাও, তাকে সহ তার জনপদকে উল্টিয়ে দাও। কারণ সে শুধু নিজে নিজে একা একা ইবাদত করছিল, কিন্তু সে সমাজ পরিবর্তন, ব্যক্তি জীবনকে পরিবর্তন, তার পারিবারিক জীবনকে পরিবর্তন, সামাজিক জীবনকে পরিবর্তন, রাষ্ট্রীয় সিস্টেমকে পরিবর্তন, নেগেটিভ থেকে পজিটিভলি পরিবর্তন করার ব্যাপারে সে কোনো পদক্ষেপ গ্রহণ করে নাই। সে নিজেকে নিয়ে ব্যস্ত ছিল। অথচ আল্লাহ রাব্বুল আলামিন, কোন নবী রাসূল কিন্তু নিজেকে নিয়ে ব্যস্ত ছিল না। নবী সাল্লাম যদি নিজেকে নিয়েই ব্যস্ত থাকতেন, শুধু আল্লাহর ইবাদত করা, জিকির আজকার, তাসবিহ তাহলিল করা, এগুলোই যদি ইম্পর্টেন্ট কাজ হইতো, এগুলোই যদি মৌলিক কাজ হইতো, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তো মাক্কি জীবনে
কোনো কাফেরের, কোনো মুশরিকদের, কোনো কুরাইশ নেতাদের সাথে নবীজির কখনো বিবাদ হতো না। মাদানী জীবনে কখনো নবীজিকে জিহাদ করা লাগতো না, আন্দোলন করা লাগতো না। হাজার হাজার সাহাবায়ে কেরাম তাদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে ইসলামী আন্দোলন করার কোনো প্রয়োজন ছিল না। যখন নবীজি বললেন, যদি বলতেন যে আমি এক আল্লাহর ইবাদত করতে চাই, তোমরা কাবা ঘরে এখানে অসংখ্য মূর্তি রয়েছে, এখানে আমি আল্লাহর ইবাদত করতে পাচ্ছি না, আমি এক আল্লাহর ইবাদত করব, হ্যাঁ, যদি তোমরা আমাকে বাধা দাও তাহলে কিন্তু আন্দোলন হবে। তখন এই যে মক্কার লোকেরা, কুরাইশের নেতারা, তারা কিন্তু প্রস্তাব দিয়েছিল, নবী তুমি তোমার এই দাওয়াতি মিশন বন্ধ করো, দরকার নাই, কি লাগবে তোমার, হ্যাঁ আমাকে বলো, আমরা তোমার সেটা ব্যবস্থা করে দেব। নেতৃত্ব লাগবে, নারী লাগবে, সম্পদ লাগবে, গাড়ি বাড়ি কি লাগবে সব আমরা দিব। হ্যাঁ, সেই সময় নবীজি যদি বলতেন, প্রস্তাবনা দিতেন, বা নবীজি যদি এগ্রি হতেন যে ঠিক আছে আমার কাবার আদলের মতো এখানে একটা মসজিদ বানায় দাও, কাবার পাশে আমি সেখানে ইবাদত করব, এটাই তো আমার নবুয়তি মিশন। না, নবীজি এটা কখনো বলেন নাই। হ্যাঁ, ব্যক্তি জীবন শুধু পরিবর্তন নয়, বরং ব্যক্তি জীবন যেখানে চলবে, মুমিন যেখানে থাকবে, আলো যেখানে থাকবে, নূর যেখানে থাকবে, সেখানে আশেপাশে জুলুমত থাকতে পারে না, অন্যায় থাকতে পারে না, অত্যাচার থাকতে পারে না। সেগুলোর বিরুদ্ধে মুমিন সোচ্চার হবে, এগুলোর বিরুদ্ধে কথা বলবে, এটাই স্বাভাবিক। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে বললেন, যাও ওই জনপদের ওই আবেদ ব্যক্তিকে আগে উল্টিয়ে দাও, হ্যাঁ তাকে আগে দাও। ইকলিব হা আলাইহি, আলাইহি মানে হি, আল্লাহ বলছেন যে ওয়াহিদ মুজাক্কার, আগে তারে উল্টাইয়া দাও, তারপরে ওয়া আলাইহিম, তারপরে তার জনপদকে উল্টিয়ে দাও। কেন? ফাইন্না ওয়াজহাহু লাম ইয়াতাআম্মার ফি সাআতিন কাত। আল্লাহর নবীজি বলেন, কেননা নবীজি বলেন যে আল্লাহ জিবরিল আমিনকে বলেছেন যে ও জিবরিল, কেননা তার সমাজের মাঝে এত অন্যায় হচ্ছে, অত্যাচার হচ্ছে, জুলুম হচ্ছে, নিষ্পেষণ হচ্ছে, এত অন্যায় ছড়িয়ে পড়েছে সমাজের মাঝে, এগুলো নিয়ে তার কোনো টেনশন নাই, তার কোনো অস্থিরতা নাই, তার কোনো পেরেশানি নাই। এগুলোর সে না হাত দিয়ে বন্ধ করে, না জবান দিয়ে এগুলোর বিরুদ্ধে কথা বলে, না এগুলোর ব্যাপারে সে প্ল্যান করে বন্ধ করার জন্য, এরকম কোনো টেন্ডেন্সি তার নাই। এটা হলো একটা বড় অপরাধ। অতএব এই অপরাধের মধ্যে কিন্তু আমাদের দেশের অধিকাংশ মানুষেরা, অধিকাংশ নামাজিরা, হাজিরা, ওমরা পালনকারীরা, জাকাত আদায়কারীরা, অধিকাংশ মুসলমানরা আমরা এটার মধ্যে পড়ে গেছি। আমরা কিন্তু এই ক্যাটাগরির মধ্যে পড়ে গেছি আমরা, যে ঠিক আছে আমি শুধু নিজের ইবাদত নিয়েই ব্যস্ত থাকবো, সমাজ পরিবর্তন, আমার গ্রাম পাড়া মহল্লা পরিবর্তন, নেগেটিভ থেকে পজিটিভলি পরিবর্তনের ব্যাপারে আপনাকে কাজ করতে হবে, কথা বলতে হবে, সংঘবদ্ধভাবে থাকতে হবে, মানুষদেরকে ন্যায়ের পথে ডাকতে হবে। এই ব্যাপারে আমাদের সমাজের মানুষেরা, মুসলমানরা বড়ই উদাসীন। বরং তারা মনে করে নামাজ, রোজা, হজ, যাকাত এগুলোই ইসলাম, সমাজ পরিবর্তন করার দরকার নাই। সম্মানিত উপস্থিতি, সম্মানিত দর্শক প্রিয় শ্রোতাবিন্দুরা, আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আরো অনেক হাদিস এগুলোর ব্যাপারে বর্ণিত রয়েছে যে আল-আমরু বিল মারুফ ওয়ান নাহয়ু আনিল মুনকার। তবে আমাদের এটা বুঝতে হবে, মাথায় ঢুকিয়ে নিতে হবে, মাইন্ড সেট আপ করতে হবে যে ভালো কাজের আদেশ করা, অন্যায় থেকে বিরত রাখা, এটা মুমিনদের কাজ, মুমিনরা এই কাজ করবে। আর শয়তানের কাজ হচ্ছে সে মানুষদেরকে ওয়াসওয়াসা দেয়, কুমন্ত্রণা দেয়, অর্ডার করে যে মানুষেরা যেন অন্যায়, অশ্লীলতা এগুলো ছড়িয়ে দেয়। এগুলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন। সম্মানিত উপস্থিতি, একটি লম্বা হাদিস রয়েছে, যে হাদিসের সারমর্ম হচ্ছে যে একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটার একটা তুলনা দিয়েছেন, একটা এক্সাম্পল দিয়েছেন, একটা মিসাল দিয়েছেন। সেটা কি? একটা জাহাজের সাথে মিসাল দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন যে মাসালুল মুদহিন ফি হুদুদিল্লাহি ওয়াল ওয়াকি ফিহা মাসালু কাউমিন ইস্তাহামু সাফিনা। নবী সাল্লাম বলেন যে জনপদের লোকেরা ভালো কাজ করে না এবং মন্দ থেকে বিরত রাখে না, তাদের দৃষ্টান্ত ওই জাহাজের যাত্রীদের মতো, যে জাহাজের মধ্যে একতলা এবং দুইতলা, এই দুইটা তালায় যাত্রী রয়েছে, নিচতলার যারা যাত্রী রয়েছে, প্রথম তালার যারা যাত্রী রয়েছে তারা পানির জন্য দ্বিতীয় তলায় যেতে হয় তাদেরকে। তো দ্বিতীয় তলার যারা যাত্রী রয়েছে তারা এটাকে ডিস্টার্ব মনে করে, এই নিচতলার লোকেরা বারবার উপর তলায় আসে, পানি নেয়, হ্যাঁ এটা খুব তারা ডিস্টার্ব ফিল করে। তো প্রথম তলার লোকেরা তারা ভাবলো যে আমরা নিচতলার লোক, আমরা উপরে যাব, পানি নিয়ে আসবো, তারা খুব ডিস্টার্ব ফিল করে, দরকার নাই। তারা একটা কুঠার দিয়ে কি করলো, কুঠার একটা হাতে নিল, তারা জাহাজের নিচতলায়, নিচের তলার একটা ডেক বা পাটাতনে তারা কি করলো, ফুটা করে দিল, যে ঠিক আছে দরকার নেই উপরতলা যাওয়ার, নিচতলার আমরা ফুটা করে দিই, নিচে জাহাজের নিচে ফুটো করে দেয়, এখানে পানি আসবে, এটাই আমরা ব্যবহার করব।
এই যে তারা যে কাজটা করতেছে, নবীজি বলেন তখন যদি দ্বিতীয় তালার লোকেরা, ওপর তালার লোকেরা, তারা যদি নিচতলার লোকদেরকে যদি বাধা না দেয়, তাদের যদি হাতটা না ধরে, এই অন্যায় থেকে যদি বারণ না করে, এই কাজ থেকে যদি বারণ না করে, তাহলে যেমন নিচতলার লোকেরা ধ্বংস হবে, সাথে সাথে দ্বিতীয় তালার জাহাজে অবস্থানরত যত যাত্রী আছে সবাই যেমন ধ্বংস হবে। নবীজি এই উদাহরণটা দিয়ে বলেছেন যে হ্যাঁ, অন্যায় যখন হবে তখন সমাজের সমস্ত শ্রেণীর মানুষদের এটা দায়িত্ব, মুমিনদের দায়িত্ব, এটা উম্মত হিসেবে, নবীর উম্মত হিসেবে আমাদের দায়িত্ব যে এটাকে বারণ করতে হবে, বাধা দিতে হবে। যদি আমরা বাধা না দেই তাহলে সমস্ত আল্লাহ রাব্বুল আলামিনের শাস্তি, রাগ, ক্রোধ যেমন সমাজের সমস্ত মানুষদেরকে গ্রাস করে ফেলবে, পতিত হবে সবার উপরে। ঠিক ঠিক আপনার আমার এটা ইমানি দায়িত্ব, অবশ্যই অন্যায় হলে আমাদেরকে বারণ করতে হবে। যদি না করতে পারি ওই জাহাজের মতো অবস্থা হবে। হ্যাঁ, নিচতলার লোকদেরকে বারণ না করার কারণে নিচতলায় তারা কি করছে, ফুটা করছে, পানি ভরে গেছে, পুরো জাহাজ পর্যন্ত ডুবে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন যে কিয়ামতের ময়দানে একটা দৃশ্য হবে, একটা চিত্র চিত্রায়িত হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন যে ইউজা বির রজুলি ইয়াউমাল কিয়ামাতি, কিয়ামতের ময়দানে এক ব্যক্তিকে কি করা হবে, জাহান্নামে ফেলা হবে। ফাইউল কাফিন নার, তাকে জাহান্নামে ফেলা হবে। জাহান্নামে ফেলার পরে কি হবে, ফাতান দালিকু আকতাবাহু ফিন্নার, তার নাড়ি ভুঁড়ি যা আছে সব বেরিয়ে পড়বে এবং নাড়ি ভুঁড়ির চতুর্পাশে সে গাধার মতো সে চক্কর দিতে থাকবে। অন্য অন্য জাহান্নামীরা দৌড়ে আসবে, দৌড়ে এসে বলবে কি ব্যাপার, তোমার এই কঠিন থেকে কঠিনতর শাস্তি তোমাকে আল্লাহ জাহান্নামে দিচ্ছেন কেন? আরে আমি তো তোমাকে চিনি, তুমি তো বক্তা ছিলে, তুমি তো খুব ভাইরাল আলোচক ছিলে, বক্তা ছিলে, হ্যাঁ, আল্লাহ তোমাকে কি কারণে শাস্তি দিচ্ছেন? তখন সে কি বলবে জানেন, যে হ্যাঁ, আমি তোমাদেরকে, আল্লাহ আমাকে এই শাস্তি দিচ্ছেন আজকে এই কারণেই যে আমি তোমাদেরকে ভালো কাজের জন্য অর্ডার করতাম, বলতাম, উৎসাহিত করতাম, কিন্তু আমি নিজেই সেটা করতাম না, আমি নিজেই সেটা ভুলে যেতাম। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই শাস্তির ব্যবস্থা করেছেন। সম্মানিত উপস্থিত দর্শক, প্রিয় শ্রোতা ভাই ও বোনেরা, আমাদের এই দীর্ঘ আলোচনা থেকে আমরা এটা অবশ্যই বুঝতে পেরেছি, অবগত হতে পেরেছি যে অবশ্যই আমরা যদি সত্যিকারের মুমিন হতে চাই, নবীর আদর্শের সৈনিক হতে চাই, নবীর অনুগামী অনুসারী হতে চাই, উম্মতি মুহাম্মাদি হিসাবে আমরা যদি নিজেদের দাবি করতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে সবসময় ভালো কাজের অর্ডার করতে হবে, আদেশ করতে হবে, উৎসাহিত করতে হবে, অনুপ্রাণিত করতে হবে। ভালো কাজ আমরা নিজেরাও করব, মানুষদেরকে অনুপ্রাণিত করব, পাশাপাশি অন্যায় কাজ থেকে, মন্দ কাজ থেকে নিজেরাও যেমন বিরত থাকব, মানুষদেরকেও বিরত রাখবো। আমরা আমাদের চিন্তা চেতনা দিয়ে, হাত দিয়ে, কথা দিয়ে, জবান দিয়ে, আমাদের সামগ্রিক পরিকল্পনার মাধ্যমে অন্যায় থেকে বারণ করার ব্যাপারে আপনাকে আমাকে অবশ্যই সজাগ থাকতে হবে। যদি আমরা এটা করতে পারি, দেখবেন সমাজের পট পরিবর্তন হবে, সমাজে কোনো অন্যায় থাকবে না, অত্যাচার থাকবে না, জুলুম থাকবে না, নিষ্পেষণ থাকবে না, সমাজ থেকে যাবতীয় অশ্লীলতা, সুদ, ঘুষ, দুর্নীতি সহ সব বন্ধ হবে। কেউ যদি সুদ খায়, ঘুষ খায়, আমরা যদি সবাই যদি তার ব্যাপারে সোচ্চার হয়ে কথা বলি, আমাদের সমাজের 10-20 জন মানুষ যদি তার মুখের উপরে কথা বলি, তুমি তো ডিসঅনেস্ট, তুমি তো অসৎ, তুমি তো সুদ ঘুষের দুর্নীতি করতেছ, অন্যায় করতেছ, মানুষের পেটে লাথি মারছ, তখন দেখবেন যে একবার না একবার আপনি এটা বলতে থাকেন, টুডে অর টুমোরো তার মধ্যে এটা একটা প্রভাব বিস্তার করবে। সে দেখবেন, বুঝতে পারবে যে হ্যাঁ, এটা অন্যায়, অন্যায় থেকে অন্যায় কাজ করতে তখন সে লজ্জা পাবে, লজ্জা বোধ করবে, তখন ধীরে ধীরে সে এটার থেকে বিরত থাকবে। শুধু তাই নয়, আমাদের সমাজে যে ক্যাসিনো সহ যাবতীয় যে অন্যায় হচ্ছে, মদ, জুয়া, নেশা, এগুলো ছড়িয়ে পড়ছে, অথচ আমরা কথা বলছি না। আপনি কথা বলেন, কথা বলা শুরু করেন, দেখবেন আপনি ভালো কাজ যখন শুরু করবেন, আপনার সাথে অসংখ্য মানুষেরা আপনার সাথে যোগ দিবে। আর আমাদের সমাজে মানুষেরা অনেকেই এটা ভালো কাজ করার ব্যাপারে এবং মন্দ কাজ বারণ করা, প্রতিহত করার ব্যাপারে মানুষদের সবারই এটা, সবাই অপছন্দ করে। কিন্তু আপনাকে আমাকে এগিয়ে আসতে হবে, কথা বলা শুরু করতে হবে। যদি আপনি কথা বলা শুরু করেন, দেখবেন আপনার আশেপাশে অনেক মানুষ আপনার সাপোর্টে থাকবে, সহযোগিতায় থাকবে। কারণ আমাদের সমাজে যারা অন্যায় কাজ করে, এ লোকগুলোর সংখ্যা বেশি নয়, মাত্র মুষ্টিমেয়। আপনার সাথে প্রশাসন থাকবে, স্থানীয় লোকেরা থাকবে। এভাবে আপনি চেষ্টা করতে থাকেন, আল্লাহ আপনার চেষ্টাটা দেখবে, প্রচেষ্টা দেখবে, পরিকল্পনা দেখবে, চিন্তা চেতনা এগুলো দেখবে, আল্লাহ আপনার আমলনামাগুলো দেখবেন। হ্যাঁ, এই আমলনামারে কিন্তু আল্লাহর দরবারে হিসাব হবে। প্রচেষ্টা আমাদের পক্ষ থেকে, আমরা আমাদের সাধ্যমতো প্রচেষ্টা করব, আর এর পূর্ণতা দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। এই জন্য আসুন আমরা সবাই ভালো কাজ নিজেরা করব, মানুষদেরকে উৎসাহিত করব, অনুপ্রাণিত করব, অর্ডার করব, এবং মন্দ কাজ থেকে নিজেরাও আমরা
সংবরণ থাকব, নিজেরাও সংযত থাকব, নিজেরাও মন্দ কাজ থেকে নিজেদেরকে আমরা গুটিয়ে নিব, মন্দ কাজ থেকে আমরা বিরত থাকব এবং মন্দ কাজ থেকে বিরত রাখার জন্য আমরা আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী, গ্রাম, পাড়া, মহল্লায়, ইউনিট, এলাকায়, সব জায়গায় আমরা মন্দ কাজ থেকে বিরত রাখার জন্য মানুষদেরকে উৎসাহিত করব। মানুষদেরকে আমরা মন্দ কাজ থেকে গুটিয়ে রাখবো, মন্দ কাজের ভয়াবহতা এগুলো আমরা প্রচার করব। এভাবে সমাজ থেকে আমরা মন্দকে চিরতরে রিমুভ করতে পারি, দূর করতে পারি, মূলোৎপাটন করতে পারি। এটা আমাদের ইমানি দায়িত্ব, এটা আমার ইমানের একটি মৌলিক বিষয়, যেটা সমাজকে শান্তি দিয়ে ভরিয়ে দিতে পারে, ব্যক্তি জীবনকে শান্তি দিয়ে ভরিয়ে দিতে পারে, এমনকি পারিবারিক জীবনকে শান্তি দিয়ে ভরিয়ে দিতে পারে। এর মাধ্যমে আমাদের দুনিয়ায় সুখ স্বাচ্ছন্দ্য প্রতিষ্ঠিত হবে এবং আখিরাতের অনন্ত জীবনেও আল্লাহর জান্নাত আমরা প্রবেশ করতে পারবো। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক। ওয়া আখিরুদ দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।